ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা সলভ করব এবিটি এর টেস্ট পেপারের লাস্ট পেজ 1002 সলভ করব। তাহলে আমাদের প্রথমে ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নাও। কি আছে? x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন x বছরের সুদ x টাকা, x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে আমাদের কি বার করতে বলেছে? মূলধন। তাহলে মূলধনটা আমরা কি জানি? তাহলে মূলধন সমান আমরা কি ধরি না, মূলধন সমান কত? পি। তাহলে আমাকে এই যে পি, সেই পি এর ভ্যালুটা বার করতে বলেছে। তাহলে আমাদের এখানে কি কি ডাটা দেওয়া আছে? সুদের হার। তাহলে আমরা সুদের হারটাকে আমরা কি দ্বারা নোট করি? 8 দ্বারা। 8 সমান কত? x পার্সেন্ট। আর কি দেওয়া আছে আমাদের? সময়। তাহলে সময়টা কত দেওয়া আছে? সময়টা আমরা কি দ্বারা ডিনোট করি? t। সময়টা কত দেওয়া আছে? x বছর। আর কি দেওয়া আছে বলতো? না সুদটা দেওয়া আছে আমাদের। তাহলে সুদটা আমরা কি দ্বারা ডিনোট করি? i সমান কত? x টাকা। তাহলে এবার আমরা একটা কি জানি? সরল সুদের একটা ফর্মুলা আমরা জানি কি না, পি আই সমান পি আর টি বাই 100। তাহলে আমরা যে ভ্যালুগুলো পেয়েছি সেই ভ্যালুগুলো পুট করে দেবো, বসিয়ে দাও এখানে। তাহলে আই এর ভ্যালু কত? x। পি এর ভ্যালুটা বার করতে হলে পি ইনটু আর এর ভ্যালু কত আছে? x ইনটু টি এর ভ্যালু কত? x বাই 100। তাহলে আমরা কি না উপরে x ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে একটা x কেটে গেল। তাহলে আমরা কত পাচ্ছি না px ইকুয়াল টু কত না 100। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি না p ইকুয়াল কত না 100 বাই x। তাহলে আমাদের কি বার করতে বলেছিল? মূলধন। তাহলে মূলধনের পরিমাণ কত না 100 বাই x। आंसर কোনটা গেল? সি। নেক্সট দুই কোশ্চেন 1-2 আমাদের কি আছে? একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। দ্বিঘাত সমীকরণটা কি বলা আছে? x² + bx + c = 0। এটা নট ইকুয়াল টু 0। এটা নট ইকুয়াল টু 0 হওয়ার কারণ আমাদের দ্বিঘাত সমীকরণ হতে হলে আমাদের কি হয়? এটা নট ইকুয়াল টু 0 মাস্ট হতে হবে। তাহলে এই দ্বিঘাত সমীকরণে কি বলা আছে না বিজোড়দ্বয় কি সমান। তাহলে বিজোড়দ্বয় সমান তার মানে আমরা কি শিখেছিলাম? বিজোড়দ্বয় সমান মানে আমরা কি জানি না নিরূপক সমান কত? 0। আর নিরূপকটা আমরা কি দ্বারা ডিনোট করেছিলাম? b² - 4ac = 0। তাহলে আমাকে কার ভ্যালু বার করতে দিয়েছে? এখানে c। তাহলে আমরা এখান থেকে কি করছি না b² 4ac যদি নিয়েছি তাহলে b² = 4ac। তাহলে 4ac = কত? b²। আমাকে বার করতে বলেছে c = কত না b² বাই 4a। তাহলে আমাদের রাইট অ্যানসার কোনটা? সি, অপশন সি। তবে এখানে কোশ্চেনটা ভুল দেওয়া আছে। এখানে সি দেওয়া আছে, এক্স এর জায়গায় সি। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেনটা আমাদের হবে। তাহলে নেক্সট 1-3 কি বলা আছে আমাদের? একটা এবি ও সিডি দুটি সমান্তরাল যে প্রত্যেকটির দৈর্ঘ্য কত? 16 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে যে দুটির মধ্যবর্তী দূরত্ব। তাহলে একটা কি আছে? বৃত্ত আছে, বৃত্তের কেন্দ্র। তাহলে কি বলেছে? সমান্তরাল যে এবি আর সিডি দুটো সমান্তরাল যে একই দৈর্ঘ্যের সমান্তরাল যে দৈর্ঘ্য কি হবে? এটা এবি সিডি। তাহলে এটা কত বলা আছে? এবি। তাহলে আমাদের এখানে কি বলা আছে না এবি সমান সিডি সমান 16 সেমি। তাহলে আমাদের এটা বলা আছে। এবার কি দেওয়া আছে না বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রটা ও ধরলাম। আর এইখানে আমরা কি করবো? একটা লম্ব টেনে নিচ্ছি। আর এই লম্ব টানলে কি হয় না এই যে জ্যাকের গ্যাপটাকে কি সমদ্বিখণ্ডিত করে। এটা আমি নাম দিলাম পি। তাহলে সিপি আর পিডি একই, দুটো সমানভাবে ভাগ করছে ওপিটা। তাহলে ওপি লম্ব সিডি হলে এখানে কি হয় না সিপি = পিডি।
এটা আমাদের জানা আছে উপপাদ্য। এবার আমাদের কি বার করতে বলেছে, না আমাদের বার করতে বলেছে এই দুটো জ্যায়ের মধ্যবর্তী দূরত্ব কি, জ্যা দুটির মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমাকে বার করতে বলেছে এই টোটালটা এখান থেকে এখান পর্যন্ত জ্যায়ের দূরত্ব। তাহলে এই দিকে যদি আমরা টানি তাহলে আমাকে এইটা বার করতে দিয়েছে। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, না এটা 10 সেন্টিমিটার, আর এখানে আমাদের কি দেওয়া আছে, না এবি আর সিডিটা কত, এবি আর সিডি দুটোই 16 করে। তাহলে আমরা যদি এখান থেকে এর অর্ধেক করি তাহলে পিডি, তাহলে এটা সমান কত পেয়ে যাব, না 16/2 সমান কত, না 8 সেমি। তাহলে এইটা আমরা কি দেখতে পাচ্ছি, এটা লম্ব। তাহলে এটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য কি জানি, তাহলে আমাকে বার করতে হবে এটা। তাহলে আমরা কি জানি, না ও ডি স্কয়ার সমান ও পি স্কয়ার প্লাস পি ডি স্কয়ার। তাহলে আমাদের কি আছে, ওডি মান কত 10, 10 এর স্কয়ার, ও পি স্কয়ার প্লাস পিডি ভ্যালু কত দেয়া আছে 8, 8 এর স্কয়ার। তাহলে 100 ও পি স্কয়ার প্লাস 8 8 64। তাহলে ও পি স্কয়ার কত, না 100, এটাকে এদিকে চলে আসছে তাহলে কত হবে, প্লাস ছিল -64। তাহলে 100 থেকে 64 বাদ দিলে কত হয় 36। তাহলে ওপি সমান কত, না √34, √34 মানে কত 6। তাহলে আমরা কি পেয়ে গেলাম, না এই যে ওপি এর মানটা কত 6, এটা আমরা 8 পেয়েছি। তাহলে এটা যদি 6 হয় তাহলে এখান থেকে এখান দূরত্ব কত 6। তাহলে টোটালটা কত হয়ে যাচ্ছে, তাহলে অতএব আমাদের জ্যা দুটির মধ্যবর্তী দূরত্ব, তাহলে জ্যা দুটির মধ্যবর্তী দূরত্ব কত, যে দুটির মধ্যবর্তী দূরত্ব, জ্যা দুটির মধ্যবর্তী দূরত্ব কত হবে, না 6 + 6 সমান কত 12 সেন্টিমিটার। তাহলে आंसर কোনটা আমাদের এ। নেক্সট একের 4 এর কোশ্চেন আমাদের কি বলা আছে, না tan আলফা প্লাস cot আলফা সমান কত 2। ফলে দেখাতে বলেছে কি, না tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা এর মানটা কত সেটা আমাদের দেখাতে হবে এখানে। তাহলে আমরা কি করব, প্রথমে যেটা দেওয়া আছে কি দেওয়া আছে, tan আলফা প্লাস cot আলফা সমান কত 2। তাহলে tan আলফা প্লাস cot আলফা সমান কত 2। tan টাকে cot এ অথবা cot টাকে কি করব, tan এ কনভার্ট করে নেব। তাহলে আমরা কি লিখছি tan আলফা, তাহলে cot টাকে tan করছি, তাহলে আমরা কি জানি cot আলফা সমান কত, না 1/tan আলফা সমান 2। লসও করে নিচ্ছি, তাহলে লসও করলে কত হবে tan আলফা, তাহলে tan ইনটু tan, tan স্কয়ার আলফা প্লাস 1 সমান 2। মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে tan স্কয়ার আলফা প্লাস 1 আর এটার সাথে গুণ হবে, তাহলে 2 tan আলফা। তাহলে tan স্কয়ার আলফা মাইনাস এটা এদিকে নিয়ে চলে আসছে, তাহলে কি আছে প্লাস এদিকে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2 tan আলফা প্লাস 1 ইকুয়াল টু কত 0। তো এটা আমরা কি দেখতে পাচ্ছি, না a মাইনাস b তার হোল স্কয়ার ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, না tan আলফা মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, না tan আলফা মাইনাস 1 ইকুয়াল টু কত 0। তাহলে tan আলফা সমান কত 1। আর cot আলফা, তাহলে এখান থেকে আমরা cot আলফা সমান কত পাবো, তাহলে cot আলফা সমান কত, না 1/tan আলফা সমান 1/1 সমান কত 1। তাহলে tan আর cot এর ভ্যালু কত পেয়েছি 1। তাহলে আমাদের বার করতে বলেছিল কি, না tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা এর ভ্যালুটা। তাহলে tan এর ভ্যালু কত 1 তার হোল টু দি পাওয়ার 13 প্লাস 1 তার হোল টু দি পাওয়ার 13। তাহলে একের পাওয়ার যাই হোক একই হয়, তাহলে 1 + 1 সমান কত 2। তাহলে আমাদের রাইট आंसर কোনটা সি। নেক্সট একের 5 এর কোশ্চেন কি বলা আছে, না একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, একটা নিরেট গোলক, তাহলে একটা নিরেট গোলকের কি আছে বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমানটা কি, তাহলে আয়তনের 3 গুণের সাংখ্যমানটা কি সমান বলা আছে। তাহলে আমরা কি জানি বক্রতলের যে বার করতে বলেছে বক্রতলের ব্যাসার্ধ, এই গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে আমাদের গোলকের ব্যাসার্ধ ধরে নিচ্ছি, তাহলে গোলকের
ব্যাসার্ধ সমান কত আর একক। এবার আমাদের কি আছে না এই গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি না 4 পাই আর স্কয়ার বর্গ একক। আর কি আছে আয়তন, তাহলে গোলকের আয়তন, তাহলে গোলকের আয়তনের ফর্মুলা কি না 4/3 পাই আর কি ঘন একক। এইবার আমাদের কন্ডিশনটা কি বলা আছে বলতো না এখানে বলা আছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর আয়তন, তার আয়তনের কত 3 গুণ আয়তনের সঙ্গে সমান। তাহলে শর্ত তো আমাদের কি বলা আছে না শর্তে সাংখ্যমানটা সমান বলা আছে, তার মানে কি 4 পাই আর স্কয়ার সমান কত না 3 ইনটু 3 গুণ আয়তন 4/3 ইনটু 4/3 পাই আর কি দিয়ে আমাদের কি বার করতে বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে আমাদের এখানে কি হচ্ছে 3 3 ক্যান্সেল হয়ে গেল, এখানে কত আছে 4, তাহলে এখানে 4 উপরে 4 কেটে গেল 5 5 কেটে গেল, তাহলে এখানে কি আছে r স্কয়ার এখানে r কিউব। তাহলে আমরা কি পাচ্ছি r স্কয়ার সমান r কিউব সমান r স্কয়ার, তাহলে r সমান কত 1। তাহলে आंसर কি হয়ে গেল আমাদের 1 একক। নেক্সট 1/6 কি বলা আছে আমাদের না ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো। তাহলে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো আছে কি 8 9 10 8 9 12 17 x + 2 x + 4 30 31 34 আর 39। এই তথ্যের মধ্যমা কত দেয়া আছে 24। তাহলে x এর মান বার করতে বলেছে। তাহলে আমাদের প্রথমে গুনতে হবে কতগুলো সংখ্যা আছে নাম্বার, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে কতগুলো সংখ্যা আছে এখানে 10টা, তাহলে 10টা সংখ্যা যুগ্ম না অযুগ্ম, তাহলে এখানে নাম্বার কটা আছে 10, তাহলে সংখ্যাটা কি যুগ্ম সংখ্যা। তাহলে যুগ্ম সংখ্যা যদি হয় তাহলে আমাদের এখানে n সমান কত 10, তাহলে সেটা কি না যুগ্ম সংখ্যা। তাহলে যুগ্ম সংখ্যা, তাহলে আমরা যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা বার করার ফর্মুলা কি শিখেছিলাম, তাহলে মধ্যমা কটা হবে না আমাদের মধ্যমা কটা হবে দুটো, যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা কটা দুটো। তাহলে ফর্মুলা কি শিখেছিলাম মধ্যমান দুটি। তাহলে মধ্যমান দুটি হলো কি কি না ফর্মুলা আমরা কি শিখেছিলাম না n/2 তম ও n/2 + 1 তম। তাহলে আমাদের এখানে n এর ভ্যালু কত আছে 10, তাহলে 10/2 ও 10/2 + 1, তাহলে কত পেলাম আমরা 5 তম ও 5 + 1 6 তম। তাহলে 5 আর 6, তাহলে 1 2 3 4 5, তাহলে এইটা আর এইটা, তাহলে এই দুটো কি আমাদের মধ্যম পদ। তাহলে এদের মধ্যমা কত হবে না এইটা প্লাস এইটা বাই 2, তাহলে আমরা কি পাবো মধ্যমা। অতএব মধ্যমা, তাহলে মধ্যমা সমান কি ছিল না 5 তম পদ প্লাস 6 তম পদ বাই কত 2। তাহলে এটা মান কত দেয়া আছে মধ্যমাটা আমাদের কত দেয়া আছে 24। তাহলে 5 তম পদ কত পেয়েছি 5 তম পদ x + 2 আর 6 তম পদ কত x + 4 বাই 2। তাহলে যোগ করে কত হচ্ছে x + x 2x + 2 আর 4 এ 6 বাই 2। তাহলে এখান থেকে 2 কমন নিয়ে চলে 2 কমন নিলে x + 3 বাই 2 2 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের কি বার করতে হবে x এর মান, তাহলে x + 3 = কত 24। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি x = 24 - 3 সমান কত 21। তাহলে আমাদের রাইট অ্যানসার কোনটা অপশন নাম্বার বি। তাহলে কোশ্চেন নাম্বার 2 এর কি বলা আছে না এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত দেয়া আছে কত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত।
তাহলে আমাদের কি দিয়েছে আসল আর সুদ আসল এর অনুপাত, তাহলে আমরা ধরে নিচ্ছি, তাহলে ধরি আসল সমান কত না 8x আর সুদ আসল সমান কত হবে 9x। তাহলে 8x আসলটা আমাদের 8x আর সুদ আসল 9x। তাহলে আমরা এখান থেকে কি সুদ আসল থেকে যদি আসলটা মাইনাস করে দিই তাহলে কি পেয়ে যাবো সুদ। তাহলে সুদ সমান কত পাবো, সুদ i সমান তাহলে 9x মাইনাস 8x সমান কত x। এবার আমাদের কি বার করতে বলেছে আর সময়টা, এখানে আমাদের সময়টা কত দেওয়া আছে, সময় t সমান কত 1 বছর, এটা হবে মূলধন p। তাহলে আমরা ফর্মুলা কি জানি না i সমান কত না p আর t বাই 100। তাহলে আমরা ভ্যালু বসিয়ে দেবো। তাহলে এখানে i এর ভ্যালু কত আছে x, p এর ভ্যালু কত 8x ইনটু আর এর ভ্যালুটা বার করবো, আমাদের এখানে কি বার করতে বলেছে না বার্ষিক সুদের হার, আর এর ভ্যালু ইনটু t এর ভ্যালু কত 1 বাই 100। তাহলে আমাদের কি x x ক্যান্সেল হয়ে গেল, এখানে 4 দিয়ে কেটে দিচ্ছি, 4 দুগুণে 8, 4 25 100। তাহলে আমরা কি পাচ্ছি না 2r ইকুয়াল টু কত 25, তাহলে r ইকুয়াল টু কত না 25 বাই 2 সমান 12 পূর্ণ 1/2। তাহলে আমরা কি পেলাম না বার্ষিক সরল সুদের হার কত না 12 পূর্ণ 1/2%। তাহলে নেক্সট কোশ্চেন আমাদের কি আছে 2 নম্বরের কোশ্চেনটা কি আছে না √5 + 1 এর অনুবন্ধীকরণী। তাহলে √5 - 1 এর অনুবন্ধীকরণী কি হবে না আমাদের যে করণীটা থাকবে তার সামনে সাইনটা দেখতে হবে, সাইনটা কি আছে প্লাস, প্লাস তাহলে মাইনাস হবে আর মাইনাস তাহলে প্লাস হবে। এখানে আমাদের কি আছে না √5 এর সামনে সাইন দিয়ে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাস এর জায়গায় কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে -√5 - 1। নেক্সট কি আছে একটা বৃত্তস্থ সমান্তরিক, একটা বৃত্তস্থ সমান্তরিক একটা সর্বদা কি হয় আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্র। তাহলে আমাদের নেক্সট কোশ্চেন কি আছে sin θ - 30 ডিগ্রি সমান কত হাফ। তাহলে sin θ - 30 ডিগ্রি সমান কত না sin হাফের মান কত sin 30 ডিগ্রি। তাহলে sin sin ক্যান্সেল হয়ে গেল, তাহলে θ - 30 ডিগ্রি সমান কত না 30 ডিগ্রি। তাহলে θ সমান কত 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান কত না 60 ডিগ্রি। তাহলে θ ভ্যালু কত পেয়েছি 60, আমাকে বার করতে বলেছে কি cos θ। তাহলে cos θ সমান কত না cos 60 ডিগ্রি, cos 60 এর মান কত 1/2, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে 2.5 একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙের ব্যাসের দৈর্ঘ্য বার করতে বলেছে আমাদের। তাহলে কি বলা আছে লম্ববৃত্তাকার চোঙের আয়তন, তাহলে আমরা ব্যাসার্ধটা চোঙের ব্যাসার্ধ সমান কত r একক ধরে নিলাম। তাহলে চোঙের আয়তন, তাহলে আয়তনের ফর্মুলা আমরা কি জানি পাই r স্কয়ার h, পাই r স্কয়ার h। আর আমাদের কি দেয়া আছে না বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি না 2π r h। আমাদের এবার কি বলা আছে না এই আয়তন চোঙের আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমানটা কি সমান, এটা আমাদের হচ্ছে ঘন একক আর এটা হচ্ছে বর্গ একক। তাহলে এদের সাংখ্যমানটা কি সমান বলা আছে। তাহলে আমরা পাই শর্তে পাই r স্কয়ার h ইকুয়াল টু কত 2π r h। তাহলে আমার পাই আর h ক্যান্সেল হয়ে গেল, তাহলে r স্কয়ার ইকুয়াল টু কত 2r, তাহলে r ইকুয়াল টু কত 2। তাহলে আমরা কি পেয়ে গেলাম ব্যাসার্ধ 2। তাহলে আমাকে বার করতে বলেছিল কি ব্যাস সমান কত 2 × 2 সমান 4 একক।
2 এর 6 নাম্বার কোশ্চেনটা কি বলা আছে না x1 x2 x3 ডট ডট xn এর গড় কত না x বার। আমাদের বার করতে বলেছে কি না a x1 a x2 a x3 ডট ডট a xn এর গড় কত, এটা আমাদের বার করতে বলেছে। তাহলে আমাদের প্রথমে কি দেওয়া আছে না এই সংখ্যা x1 x2 x3 ডট ডট xn এর গড় দেওয়া আছে। তাহলে গড় বার করার নিয়ম কি না সমস্ত সংখ্যাগুলো যোগ করে যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ। তাহলে আমাদের প্রথম কন্ডিশন কি আছে না x1 তারপর x2 প্লাস x3 প্লাস ডট ডট করে কতগুলো সংখ্যা আছে না xn। তাহলে মোট কতগুলো সংখ্যা 1 2 3 করে ডট ডট করে কতগুলো n সংখ্যা বাই n, এটাকে আমরা কি বলি গড় সমান কত x বার। তাহলে এটার ভ্যালু আমাদের দেওয়া আছে। এবার আমাদের কোশ্চেনে কি বলা আছে বার করতে বলেছে এদের গড়। তাহলে আমাদের এখানে সংখ্যাগুলো কি কি আছে না a x1 প্লাস a x2 প্লাস a x3 প্লাস ডট ডট করে a xn বাই, তাহলে কতগুলো সংখ্যা আছে 1 2 3 করে ডট ডট করে কত পর্যন্ত n পর্যন্ত বাই n, এর ভ্যালুটা বার করতে বলেছে। তাহলে এখানে কি আছে না প্রত্যেকটাতে কি a কমন আছে, তাহলে আমি a আছে তাহলে এটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে a কমন নিলে কি থাকবে এখানে না x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট xn বাই n। আর এইটা মানে আমরা কি জানি তাহলে a ইনটু x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস xn বাই n, এটার ভ্যালু কত x বার। তাহলে a ইনটু কত x বার, তাহলে আমাদের এটার ভ্যালু কত হবে না a x বার। তাহলে আমাদের সত্য মিথ্যা 3 এর কোশ্চেনের তাহলে আমাদের কি বলেছে প্রথম কোশ্চেন না অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন। তাহলে আমাদের কি বলা আছে অংশীদারিতে আমাদের কমপক্ষে কতজনের দরকার কমপক্ষে 2 জন, কিন্তু ম্যাক্সিমাম বলা যায় না। তাহলে আমাদের কমপক্ষে কথা বলা আছে, তাহলে কমপক্ষে কত হবে 2 জন। তাহলে এখানে কি আছে 3, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে মিথ্যা। নেক্সট 2 এর কোশ্চেনটা কি বলা আছে না ab is to c স্কয়ার bc is to a স্কয়ার এবং ac বা ca is to b স্কয়ার এর যৌগিক অনুপাত। তাহলে আমরা যৌগিক অনুপাত বলতে কি বুঝি না পূর্ব পদের সঙ্গে সমস্ত পূর্ব পদের গুণফল আর উত্তর পদের সঙ্গে উত্তর পদের গুণফল। তাহলে আমাদের এখানে কি আছে না ab ইনটু bc ইনটু ca অনুপাত c স্কয়ার ইনটু a স্কয়ার ইনটু b স্কয়ার, এটা হচ্ছে আমাদের এগুলো যৌগিক অনুপাত। তাহলে এখানে গুণ করলে কত পাচ্ছি আমরা না a ইনটু a মানে a স্কয়ার, b ইনটু b b স্কয়ার, c ইনটু c c স্কয়ার ইজ টু a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে দুটোই কি আছে সেম, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি 1:1। তাহলে আমাদের এটা কি দেওয়া আছে না 1:1, তাহলে এটা আমাদের কি হয়ে গেল সত্য। নেক্সট কোশ্চেন কি বলা আছে না দুটি সদিশ ত্রিভুজ সর্বদা সর্বসম না, দুটো সদিশ ত্রিভুজ কখনো সর্বসম হবে না। এটা তাহলে এই দুটো ত্রিভুজ আমাদের কি হতে পারে সদিশ হতে পারে, কিন্তু এই দুটো ত্রিভুজ কি সর্বসম হতে পারে না। তাহলে এটা আমাদের কি হবে মিথ্যা, কিন্তু সর্বসম ত্রিভুজ সর্বদা সদিশ হবে। ঠিক আছে। নেক্সট আমাদের 4 নম্বর কোশ্চেন কি বলা আছে না cos 0 cos 1 ডিগ্রি cos 2 ডিগ্রি cos 3 ডিগ্রি ডট ডট করে কত না cos n ডিগ্রি। তাহলে cos n ডিগ্রি এটার মান বার করতে বলেছে, এটার মান কত দেওয়া আছে আমাদের এখানে 1। তাহলে আমাদের এখানে কি আছে cos 0 এর মান কত 1, cos 1 এর মান জানি না। এবার ডট ডট করে cos 90 এর মান কত 0, তাহলে কোন সংখ্যার সঙ্গে 0 গুণ করলে কি হয়ে যাবে 0। তাহলে আমাদের এখানে কি আছে এটা 1, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে মিথ্যা। নেক্সট 3 এর 5 এর কোশ্চেন কি দেয়া আছে আমাদের একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা কি একটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তাহলে একটা কি শঙ্কু, তাহলে এটা আমাদের কি শঙ্কুর ব্যাসার্ধ, এটা আমাদের কি উচ্চতা, আর এটা আমাদের কি তির্যক উচ্চতা। তাহলে এটা একটা কি ত্রিভুজ উৎপন্ন করেছে, এটা আমাদের 90 ডিগ্রি। তাহলে এটা আমাদের কি একটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, তাহলে এটা কি আমাদের সত্য হবে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলা আছে না 4, 6, 4, 5, 4, 9, 4, 8, 5, 9, 5, 7 তথ্যের সংখ্যা গুণমান বার করতে হবে। তাহলে আমাদের সংখ্যা গুণমান বলতে কি বুঝি
না এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এখানে সংখ্যাগুলো কোন সংখ্যাটা আমাদের সব থেকে বেশি আছে, তাহলে আমাদের এখানে কোন সংখ্যাটা বেশি আছে না 4 এর 1 2 3 4 4টে 4 5 কটা আছে 1 2 3, তাহলে আমাদের ম্যাক্সিমাম 4 তে 4 আছে, তাহলে আমাদের এখানে কি হবে 4, তাহলে এটা আমাদের সত্য। তাহলে আমাদের 4 দাগের একের কোশ্চেনে কি বলা আছে না কোনো মূলধন বার্ষিক 6.114% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে আমাদের কি বলা আছে কত বছরে দ্বিগুণ হবে, আমাদের কি বার করতে বলেছে সময়টা বার করতে বলেছে। তাহলে আমরা প্রথমে কি করব না ধরে নিচ্ছি, তাহলে ধরি আসল x টাকা, তাহলে আমাদের কি বলা আছে সুদের হার, তাহলে সুদের হার আর সমান কত 6.114 মানে হচ্ছে 424/25/4। আর কি বলা আছে সময়, আমাদের সময়টা বার করতে বলেছে, তাহলে সময় টি, এটা জিজ্ঞাসা চিহ্ন। আর কি দেওয়া আছে সুদ, তাহলে আমাদের কি বলেছে না কত বছর, আমি ধরলাম সময়টা কত টি বছরে দ্বিগুণ হচ্ছে, এত পার্সেন্ট সুদের হারে দ্বিগুণ হচ্ছে, তার মানে কি তাহলে আমাদের দ্বিগুণ মানে কি সুদ আসল, তাহলে সুদ আসল, তাহলে দ্বিগুণ মানে কি হবে না 2 × x 2x। এবার আমাদের কি বার করবো সুদটা, তাহলে এখান থেকে সুদ কত পাবো, তাহলে দ্বিগুণ হয়েছে, তাহলে সুদ আসল থেকে আসলটা বাদ দেবো, তাহলে 2x - x সমান কত x টাকা। এবারে আমরা কি জানি না i সমান সুদ সমান কত PRT/100, তাহলে i এর ভ্যালু কত x, p এর ভ্যালু কত x, আর আমাদের কি দিয়েছে আর এর মানটা কত দিয়েছে না 25/4 ইনটু টি, টি এর ভ্যালু বার করতে হবে, ইনটু কত আছে নিচে 100, তাহলে এখানে আমাদের হচ্ছে x x ক্যান্সেল হয়ে গেল, তাহলে 25/4 100, তাহলে আমরা কি পাচ্ছি না টি সমান কত না 4 × 4 মানে 16, তাহলে আমরা কি পাবো না 16 বছরে কোনো টাকা যদি রাখে 6.114 সরল সুদের হারে, সেটা তাহলে কি হবে 16 বছর পর ওই টাকার দাম আমাদের দ্বিগুণ হয়ে যাবে। কি বলা আছে আমাদের 4-2 এর কোশ্চেনটা, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 যদি হয়, তাহলে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে কত 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল। তাহলে আমরা কি করব প্রথমে না এই যে মূলধনের অনুপাত তাদের আমরা আনুপাতিক ভাগারটা বার করে নেব, 3 জনের মূলধনের অনুপাত, তাহলে আমাদের কত আছে না 3:8:5, তাহলে এখানে একবার ডাইরেক্ট সাজিয়ে নেব, তাহলে 3 বাই কত 3 + 8 + 5 3 8 11 11 পাচ্ছে 16, 3/16 8/16 5/16। এবার আমরা কি করব আমাদের বার করতে বলেছি কি ব্যবসায় মোট কত লাভ, মোট লভ্যাংশটা, তাহলে আমরা ধরে নিচ্ছি, তাহলে ধরি মোট লাভ, তাহলে মোট লাভ কত না x টাকা, তাহলে মোট লাভটা আমরা ধরলাম x টাকা। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত হবে, তাহলে x, তাহলে এইটা হচ্ছে কত না মূলধন, মোট লাভ কত x টাকা, তাহলে আমাদের বার করতে হবে কি প্রথম বন্ধুর লভ্যাংশ, তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ, তাহলে প্রথম বন্ধুর লাভ, তাহলে প্রথম বন্ধুর লাভ কত হবে না x ইনটু তার আনুপাতিক ভাগার, তাহলে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগার কত 3/16, তাহলে x ইনটু কত 3/16 সমান কত না 3x/16। নেক্সট কি আছে আমাদের তৃতীয় ব্যক্তির কথা বলা আছে, তাহলে আমরা তৃতীয় ব্যক্তি লাভ, তাহলে তৃতীয় ব্যক্তির লাভ কত হবে না x মোট লাভ ইনটু তৃতীয় ব্যক্তির মূলধনের আনুপাতিক ভাগার কত 5/16,
16, তাহলে 5 ইন্টু 5/16 সমান কত না 5x/16। এবার আমাদের কন্ডিশনটা কি দেওয়া আছে, শর্তটা কি দেওয়া আছে না প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে কত 60 টাকা কম। তাহলে আমরা শর্তে কি পাবো, তাহলে তৃতীয় বিন্দুর লাভটা কি বেশি, তাহলে তৃতীয় মাইনাস প্রথম, তাহলে 5x/16 মাইনাস 3x/16 সমান কত না 60। এটা লসাগু নিচ্ছি কত হচ্ছে 16, তাহলে 5x মাইনাস 3x সমান কত 60। তাহলে আমরা কত পাচ্ছি এখানে, তাহলে 5x থেকে 3x বাদ দিলে 2x আর 16 দিয়ে গুণ করতে হচ্ছে 60 ইনটু 16। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু কত না 60 ইনটু 16/2, 8 দুগুণে 16, তাহলে 6 8 কত 48, 480 টাকা। তাহলে আমাদের মোট লভ্যাংশ কত না 480 টাকা। তাহলে 4 3 কোশ্চেনে কি বলা আছে না √15 প্লাস √3 ও √10 প্লাস √18 এদের মধ্যে কোনটি বড়। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে এগুলো এদের বর্গগুলো বার করব। তাহলে √15 প্লাস √3 তার হোল স্কয়ার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা কি হয় a স্কয়ার মানে √15 তার হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে 2 ইনটু √15 ইনটু √3 প্লাস √3 তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি √15 তার হোল স্কয়ার মানে 15 প্লাস 2 ইনটু 3 15 45 2√45 প্লাস 3, তাহলে 15 3 কত হচ্ছে 18 প্লাস 2√45। দ্বিতীয়টা আমরা স্কয়ার করে নেব। তাহলে কি আছে √10 প্লাস √8 তার হোল স্কয়ার সমান কত না √10 তার হোল স্কয়ার কত হবে, একইভাবে 10 প্লাস 2 ইনটু √10 ইনটু √8 প্লাস √8 তার হোল স্কয়ার মানে কত হবে 8। তাহলে 8 আর 10 কত 18 প্লাস 2 ইনটু √8 10 80। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি না এখানে যে সংখ্যা এরো 18 আছে এরো 18 প্লাস 2 ইনটু এখানে কি আছে √45 আর এখানে √80। তাহলে এই দুটোর মধ্যে কে বড় না √80। তাহলে √45 এর থেকে √80 বড়। তাহলে এটা যদি আমাদের বড় হয় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে আমি 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 2 ইনটু √45 লেস দেন 2 ইনটু √80, তাহলে এটাই বড় হবে। এবার আমি উভয় পক্ষে যোগ করে দিই 18 করে, তাহলে আমরা কি পাবো, তাহলে 18 প্লাস 2 √45 লেস দেন 18 প্লাস 2√80। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি আমাদের এই সংখ্যাটাই বড় হয়েছে। তাহলে এখান থেকে কি না √15 প্লাস √3 তার হোল স্কয়ার লেস দেন √10 প্লাস √8 তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না √15 প্লাস √3 থেকে বড় কে না √10 প্লাস √8। এটা আমাদের কি বড়। নেক্সট 4 কোশ্চেন কি বলা আছে না x ভ্যারিজ y, y ভ্যারিজ z, z ভ্যারিজ x হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করতে বলেছে আমাদের। তাহলে আমাদের প্রথমে কি দেওয়া আছে না x ভ্যারিজ y। তাহলে x ভ্যারিজ y, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি না x ইকুয়াল টু কত k1y। তাহলে k1 টা আমাদের কি না অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে k1 সমান কি না অশূন্য ভেদ ধ্রুবক। এটা সেম একই ভাবে তাহলে y ভ্যারিজ কত z, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না y ইকুয়াল টু কত না k2z। তাহলে আমাদের এখানে k1 k2 এগুলো কি সব k2
তো এটাকে আমরা একবারে লিখে দিচ্ছি K1, K2, K3। তাহলে এগুলো আমাদের কি সব আসন্ন ভেদ ধ্রুবক। আরেকটা কন্ডিশন কি দেওয়া আছে আমাদের, না z ভ্যারিজ x। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, না z ইকুয়াল টু কত, না K3 x। এবার আমাদের কি বলা আছে, না অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল। তাহলে আমরা কি করব, এখান থেকে ফার্স্ট K1 এর ভ্যালু বার করি। তাহলে K1 সমান কত হবে, না x/y। সেকেন্ডটার থেকে K2 এর ভ্যালু বার করছি, তাহলে K2 সমান কত হবে, y/z। আর এখান থেকে K3 এর ভ্যালু কত, না z/x। এবার আমাদের কি বার করতে বলেছে, না তিনটি ভেদ ধ্রুবক তিনটির গুণফল। তাহলে K1 ইনটু K2 ইনটু K3। তাহলে K1 এর মান কত, না x/y, y/z আর z/x। তাহলে আমাদের x x ক্যান্সেল, y y ক্যান্সেল হয়ে গেল, z z ক্যান্সেল, সমান কত করে থাকছে, না 1। তাহলে আমরা কি পেয়ে গেলাম, না K1 K2 K3 এদের গুণফল কত, না 1। তাহলে নেক্সট 4 এর 5 এর কোশ্চেনটা আমাদের কি বলা আছে, না দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত, 13 সেন্টিমিটার। তাহলে কি দেওয়া আছে, না বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের কি আছে, দুটো বৃত্ত আছে, এটা। তাহলে এই দুটো বৃত্তের কেন্দ্র কি বলেছে, তাদের মধ্য কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে, না এখান থেকে এটা। তাহলে আমার প্রথম কেন্দ্রটা O, এটা P। তাহলে আমাদের OP সমান কত দেওয়া আছে, 13 সেন্টিমিটার। তাহলে আমি কি করলাম, এটা একটা সাধারণ স্পর্শক ড্রপ টেনে দিচ্ছি। এ বি। তাহলে আমাদের বার করতে বলেছে কি, না এ বি সমান কত। আর কি দেওয়া আছে, না এখান থেকে দেওয়া আছে ও এ বিপি। আর আমাদের কি দেওয়া আছে, না ও এ সমান, তাহলে বড়টা কত দেওয়া আছে, 8 সেন্টিমিটার। আর বিপি সমান কত, 3 সেন্টিমিটার। তাহলে আমাদের এগুলো দেওয়া আছে। আমাদের বার করতে বলেছে কি, এবি দূরত্ব। তাহলে আমরা কি করব, না এই ওপির বাহুর সমান্তরাল একটা লাইন ড্র করব, কোথা থেকে, না বি বিন্দু থেকে। তাহলে বি বিন্দু থেকে একটা সমান্তরাল ড্র করছি লাইন ওপির। এটা তাহলে এটা যেহেতু সমান্তরাল দুটো লাইন, তাহলে আমরা কি অঙ্কন করলাম, না ওপি সমান্তরাল, এটা একটা নাম দিয়ে দিচ্ছি সি। তাহলে বি বিন্দু থেকে একটা ওপি সমান্তরাল বিসি। তাহলে আমরা কি জানি, এই দুটো লাইন যদি সমান্তরাল, ওপি আর বিসি যদি সমান্তরাল, ওপি এবং বিসি যদি সমান্তরাল, এদের মধ্যবর্তী দূরত্ব, এটার যে দূরত্ব আর এটার দূরত্ব কি হবে আমাদের সেম। তাহলে এটা যদি আমাদের 3 সেন্টিমিটার হয়, তাহলে এটার দৈর্ঘ্য কত, 3 সেন্টিমিটার। আর যেহেতু তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, না ওসি ইকুয়াল টু বিপি সমান কত, না 3 সেন্টিমিটার। তাহলে আমাদের যদি ওসিটা 3 সেন্টিমিটার হয়, তাহলে আমাদের এসিটা কত হবে, তাহলে টোটালটা আমাদের কত আছে, তাহলে এসি, তাহলে এসি সমান কত, না এই টোটালটা, তাহলে ও এর থেকে ওসিটা বাদ দিয়ে দেবো। তাহলে এসি সমান কত, না ও এ মাইনাস ওসি সমান কত, 8 মাইনাস 3 সমান কত, না 5 সেন্টিমিটার। তাহলে আমরা এসিটা পেয়ে গেলাম 5 সেন্টিমিটার। তাহলে যেহেতু আমাদের কি স্পর্শক থেকে কেন্দ্রস্থ স্পর্শকের উপর যদি কেন্দ্রটা যোগ করি, তাহলে স্লাইডটা আমাদের কি করে, না 90 অ্যাঙ্গেল করে। তাহলে এটা একটা কি ত্রিভুজ,
তাহলে আমাদের কি আছে না, এখানে ত্রিভুজ কি পেয়েছি আমরা, ত্রিভুজ এ বি সি। তাহলে এ বি সি ত্রিভুজ এর এ কোণটা কি, সমকোণ 90 ডিগ্রি। তাহলে এটা একটা কি, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি না, এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার সমান কত না বি সি স্কোয়ার। তাহলে আমাদের ভ্যালু কার কার দেওয়া আছে না, এসির ভ্যালু দেওয়া আছে, এবির ভ্যালু বার করতে বলেছে। তাহলে এ বি স্কোয়ার প্লাস এসি, তাহলে এসিটা কত পেয়েছি 5 সেন্টিমিটার, মানে 5 স্কোয়ার প্লাস বিসি, বিসির ভ্যালু কত, তাহলে আমাদের এখানে বিসিটা আর ওএটা কি সেম হবে। তাহলে বিসি সমান কত না ওপি সমান 13 সেন্টিমিটার। তাহলে এটা কত না 13 স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার সমান কত না 13 স্কোয়ার 169 মাইনাস 5 পাচ্ছে 25 সমান কত হচ্ছে 4, 6 থেকে 2 4 আর এটা 144। তাহলে এ বি সমান কত না √144 সমান কত 12। তাহলে অতএব আমরা পেয়ে গেলাম কত না সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য এ বি সমান কত না 12 সেন্টিমিটার।